মাত্র ৫০ টাকায় এরকম নেক পাচ্ছেন, প্লেটস পাচ্ছেন সিরামিকের সুন্দর, সুন্দর। ৪০ টাকায় চুড়ি, ৳২৫০ থেকে ঘড়ি, ৳১০ মধ্যে মাত্র ৳১০ পাকিস্তানি প্যানেল পাচ্ছেন। এরকম সুন্দর ওয়ান পিস পাচ্ছেন, ৳২০০ শাড়ি পাচ্ছেন, আরো অনেক, অনেক কিছু এক্সপ্লোর করবো আজকে আপনাদেরকে নিয়ে এবং সাথে আমার পকেটও ফাঁকা হবে। অনেক, অনেক শপিং করে ফেলেছি। আসসালামু আলাইকুম বিউটিজ। আশা করি অনেক ভালো আছেন। ঈদের পরে এই শুক্রবারে ছিল সবচেয়ে জমজমাট মতিঝিল হলিডে মার্কেট। আমি ১১ই এপ্রিলের কথা বলছি। আমি শুক্রবার সকালে ৯:৩০টার সময় মতিঝিল হলিডে মার্কেট চলে যাই। আচ্ছা, যারা বাগান বিলাস অনেক পছন্দ করেন তারা কিন্তু এইখানে আসলে অনেক সুন্দর সুন্দর বাগান বিলাস কালেক্ট করতে পারবেন। এবার চলে আসি হলিডে মার্কেটে। আজকে আপনাদেরকে এমন অনেক কিছু দেখাবো, ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। এখন শুরু করি ভিডিও। এখানে কি আছে দেখেন, এইখানে বাটনস আছে, তারপর বিভিন্ন রকমের এই যে ঝুলগুলি হয় যে দেয়া হয় লেহেঙ্গার মধ্যে, ওড়নার মধ্যে, ড্রেসের মধ্যে, এইগুলি ২০ টাকা করে ছিল। এত এক্সপেন্সিভ গুলি ২০ টাকা করে ছিল। আর লেসেস গুলি এই যে যা দেখতে পাচ্ছেন সব ৫ টাকা গজ। এখানে যত ধরনের আপনারা প্যানেল দেখতেছেন, ছোট ছোট ইয়োগ দেখতেছেন, ফ্লাওয়ার দেখতেছেন, লেসেস দেখতেছেন, বিভিন্ন রকমের লেসেস, এগুলি মাত্র ৫ টাকা গজ সেল করতেছিল। এই মনে করেন আজকে মানে ১১ই এপ্রিল শুক্রবারে আমি এসছি, এত কিছু আমি দেখছি, এত সুন্দর সুন্দর কালেকশন। তাই আমি আপনাদেরকে বলতেছি যে ভিডিও স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন, সবাই অনেক মজা পাবেন, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হবে আপনাদের এবং আপনারা চাইলে নেক্সট ফ্রাইডে যেতে পারেন। আচ্ছা চলেন দেখি। এই দোকানটা আমি এর আগেও কয়েকবার দেখাইছি, আজকেও দেখাইতেছি। এত সুন্দর কালেকশন ছিল, ২০০ টাকা করে একদম ফ্রেশ শার্টস, বাচ্চাদের ফ্রকস, ওয়েস্টার্ন আউটফিট যারা খুঁজতেছেন একদম লো বাজেটের মধ্যে বা ঈদের পরে এখন যারা ট্যুরে যেতে চাইতেছেন তারা একবার হলেও মতিঝিল হলিডে মার্কেটে আসবেন। দেখেন কি দারুণ একটা সিল্কের মধ্যে শার্ট, তাও আবার এত ভালো কোয়ালিটির, এবং এইগুলি আনইউজড, মানে ধরেন গার্মেন্টস থেকে কোনো কারণে রিজেক্টেড হয়েছে ওই টাইপের, এগুলি কিন্তু ফ্রেশ এবং ভালো, মাত্র ২০০ টাকা করে। এবার আপনাদেরকে যে দোকানটা আমি দেখাইতেছি, এখানে সব টুকরা কাপড় বিক্রি করতেছিল। মনে করেন আপনি ৫০ টাকা দিতে পারবেন, কোনোটা কোয়ালিটি ওয়াইজ বা সাইজ ওয়াইজ ১০০ টাকাও দাম বলবে। এখানে আপনারা খুব ভালো মানের কাপড় পেয়ে যাবেন, মানে টেলার্স থেকে বাঁচানো যে টুকরা কাপড়গুলি হয় না, সেইগুলি এখানে ছিল। দেখা যায় যে এমনও কাপড় পাবেন যে আপনার একটা কামিজ হয়ে যাবে বা একটা প্যান্ট করতে পারবেন, আবার ম্যাচিং করে আপনি জামা অ্যান্ড প্যান্ট নিতে পারবেন, এরকমও অপশনস এখানে আছে। কারণ অনেক কিছু ছিল, মানে এই যে পাশে যে যাদেরকে দেখতেছেন এরা ভরে ভরে নিতেছিল, মানে হাতে ভর্তি দেখাই যাইতেছে। কারো বিল ৬০০ টাকা হয়েছে, কারো ৫০০ টাকা হয়েছে, ৮০০ টাকা হয়েছে, এরকম করে করে এক একজনের বিল হইতেছিল। আমি অনেক কিছু দেখতেছিলাম। একটা আন্টির কাছে অনেক সুন্দর সুন্দর কাপড়গুলি ছিল, মানে আমার জাস্ট ওখানে ঢুকতে একটু লেট হয়ে গেছে, তার মধ্যে উনি নিয়ে নিছেন। এবার আপনাকে একটা জিনিস দেখাই, এটা মানে খুব সুন্দর একটা, নিচে একটু চিকেন কারির মতো করা ছিল। এটা ৩টা টুকরাই, যে আমি ফ্রন্টটা যেরকম দেখাইতেছি এরকমই ৩টা টুকরা দিবে, ফ্রন্ট, ব্যাক অ্যান্ড স্লিভস করার জন্য ৩টা টুকরা। এটা ২০০ টাকা প্রাইস বলছে এবং ফিক্সড প্রাইস, উনি ১৫০ টাকায় রাজিই হয় না। আমি অনেক চেষ্টা করছি কিন্তু ১৫০ টাকায় আমি ওনাকে মানাতে পারি নাই। তারপর অনেক ঘাটাঘাটি করছি যে আরো কিছু দেখা যায় কিনা, পাই কিনা। দেখলাম যে সবাই অনেক কিছুই নিছে, খুব সুন্দর সুন্দর। আমার একটু মন খারাপ হইতেছিল যে আমি আসলে একটু মনে লেট করে হয়েছে, ৯টার সময় আসলে এখান থেকে আমি অনেক কিছু নিতে পারতাম অনেক রিজনেবল প্রাইসে। তারপর ওই যে যে জামাটা দেখালাম ঠিক ওইটার সেম ওড়না আছে, ওড়নাও ২০০ টাকা, কামিজের মানে ৩টা যে টুকরো এটাও ২০০ টাকা। আমি নিতে চেয়েও নেই কারণ দেখলাম যে এটা মানে অনেক বেশি সেল হয়েছে, সবাই নিছে, তাই আমি এটা স্কিপ করে গেলাম। এরপরে যে শপটাতে আসছি এখানে মাত্র ১০০ টাকা করে এই ভালো মানের শার্টস গুলি ছিল, মানে প্রথম দোকান থেকেও এই দোকানে আরো ভালো শার্টস ছিল যেগুলি মাত্র ১০০ টাকা করে ছিল এবং আনইউজড। ওই যে বললাম যে গার্মেন্টস থেকে যে কোনো কারণে মানে রিজেক্টেড হয়ে যায় ওইগুলি প্রোডাক্ট, এগুলি কোনোটা তো ব্র্যান্ডিংও করা, একদম লোগো টোগো লাগা, খুব ভালো। এবং ১০০ টাকায় আসলে এত দারুণ জিনিস পাওয়া যাইতেছে, এটা আসলে অ্যামেজিং ব্যাপার। যারা মানে ঢাকার বাইরে ট্যুরে যাইতেছেন তারা অবশ্যই মতিঝিল হলিডে মার্কেট আসবেন, এই ওয়েস্টার্ন মানে কালেকশন গুলি
মানে নেয়ার জন্যে। এত সুন্দর সুন্দর শার্টস ছিল, শার্ট গুলি দেখে খুবই আফসোস হইতেছিল, মানে আপাতত কোনো কাজে লাগবে না, নয়তো আমি নিয়ে নিতাম। ট্যুর প্ল্যান করলে অবশ্যই আমি এখানে মাস্ট আসবো। আর যারা আসলেই পছন্দ করেন এগুলো পড়তে, রেগুলার পড়েন, তারা এখানে এসে মানে ৳১০০ এত দারুণ জিনিস পাওয়া যেতেছে, এগুলি তো নূরজাহান মার্কেট থেকে কিনতে আমাদের ৪০০, ৫০০, ৭০০, ৳৮০০ লাগে। মানে এরকমও হয়। কিন্তু এত সুন্দর জিনিস মাত্র ৳১০০ করে। এখন আপনাদেরকে আমি দেখাই আমার শপিং। আমি ফার্স্ট শপিং করেছি যেটা, এই যে এটা না একটা ওড়না ছিল। ওড়নাটা এত সুন্দর, অর্গানজার মধ্যে একটা ওড়না। তারপরে এই হোয়াইট কালারটা দেখেন কি সুন্দর। আমার হোয়াইট কালারের কোনো ওড়না নাই। আর আমি রোজার মধ্যে খুব সুন্দর সুন্দর হোয়াইট কালারের কিছু লেসেস কিনছিলাম। তো ওড়নাটা আমি নিয়ে নিছি যে যদি কিছু বানাই তাহলে অবশ্যই কাজে লাগবে। লেসের জন্য তো অবশ্যই ড্রেস লাগবে। তো আমি কয়েকটাই দেখছি। নেটের ওড়নাগুলি একদম পাতলা ছিল, মানে একদমই সি থ্রু, আমার কাছে ভালো লাগে নাই। তো এই ২ টা ওড়না খুবই সুন্দর। মানে আমি কয়েকবার একটু ধরে ধরে দেখতেছিলাম। আমার হাসব্যান্ডকেও দেখাইছি, বলছে যে হ্যাঁ খুবই ভালো লাগতেছে ক্যামেরার মধ্যে, তুমি চাইলে নিতে পারো। আর ও সবসময় আমাকে এনকারেজ করে, যে কারণে আমি একটু ডিজাইন করে নিজের মতো ডিআইওয়াই করে আমি ড্রেস স্ক্র্যাচ থেকে তৈরি করতে পছন্দ করি। তো বলে যে এই দুইটাই নাও। তো আমি এই ভাইকে অনেক রিকোয়েস্ট করি, উনি ৳৪০০ ছাড়া দিবে না, দিবে না। তারপর অনেক রিকোয়েস্ট করে আমি ৳৩৫০ ওড়নাটা নিতে পারি। তার পাশেই এই মামার দোকান ছিল। উনার কাছে খুব ভালো মানের অর্গানজা কাপড়গুলি ছিল। বিভিন্ন রকমের ইয়োক ছিল, বিভিন্ন রকমের লেস, মানে গার্মেন্টস এর যে রেডিমেড ড্রেসের যে পাড় গুলি হয় এগুলি ছিল। আসলে আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছিল যে আমি আসলে কি নিবো? কিন্তু মাথার উপরে সূর্য এত প্রখর ছিল। মানে কিছু যে মানে বসে বসে খুঁজবো এইটা সম্ভব হইতেছিল না। রোদ এত বেশি ছিল, মানে খুবই খারাপ লাগতেছিল। তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি অনেক কিছু মানে চেষ্টা করতেছি। এইগুলি আপনারা ৳৩০, ৳৪০, ৳৫০ এরকম করে করে মানে এত চিপেস্ট প্রাইসে আপনারা এগুলি নিতে পারবেন। আর যদি আরো অনেক কোয়ান্টিটি নেন তাইলে আরো দামাদামি করলে উনি আরো কমায় দিবে। মানে লিটারালি এইখান থেকে আপনি পুরা স্ক্র্যাচ থেকে একটা ড্রেস তৈরি করা সবকিছু পেয়ে যাবেন। আমি ওড়নার সাথে ম্যাচ করতে চাইতেছিলাম যে কিছু ২ টার সাথেই যদি খুব ভালো কিছু পাই। ভালো অনেক কিছুই ছিল। কিন্তু আমার ওড়নার সাথে যাইতেছিল না। আর ওই যে এত রোদ ছিল, আমার মাথাটা কাজ করতেছিল না যে আমি যে কি কিনবো? পরে বাসায় এসে আমার অনেক আফসোস হইছে যে অবশ্য ডিজাইন আমি মাথায় আনতে পারি নাই, তাই কিছু কিনতেও পারি নাই। আর এতগুলি জিনিস কেন পাওয়া যাইতেছিল? কারণ ঈদের পরে ১ম সপ্তাহ ছিল, আর ঈদের সময় টেইলার্স এ তো অনেক কিছু বেঁচে যায়। টেইলার্স ওয়ালা ভাইয়েরা তো একদম মানে বস্তা ধরে বিক্রি করে দেয়। তো ওই প্রোডাক্ট গুলি এখানে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। আচ্ছা, এখন কোন দোকানে আসছি? আমি যে ড্রেসটা পরে আছি আপনাদেরকে দেখাইছিলাম মাত্র ৳১৫০০ আমি ড্রেসটা কমপ্লিট করেছি। তো সেই মামার কাছে আসি। মামা কাপড়টা দেখে চিনে ফেলে আর বলে, "আরে মামা, আপনি তো সেই জামা বানাইছেন। আমি তো এ চিনতেই পারতেছি না যে আপনি এই কাপড়টা আমার থেকে নিছেন। এত সুন্দর হইছে।" আমার খুব ভাল লাগছে যে উনি মানে উনার কাছে খুব পছন্দ হইছে যে সেই জামা বানাইছেন। এভাবে করে বলছে মামা। আচ্ছা, আমি যে পার্পল কালারের টুকরাটা হাতে নিলাম ওইটা ৳২০০ বলছে, আর চিকেনটা ৳৫০০ বলছে, অনেক বেশি দাম। আমি পার্পলটা নিতে চেয়েও নেই নাই, কারণ একদম সিল্কি ছিল। আমি আপাতত এই গরমে এগুলি এভয়েড করতে চাইতেছি। এবার দেখেন প্রতি গজ লেস ৳৫ করে। এইগুলি অনেক ওল্ড ফ্যাশনড লেস, বাট দেখা যায় যে এই ওল্ড ফ্যাশন এর মধ্যে অনেক জেম আমরা নিজেরা চাইলে খুঁজে বের করতে পারি, এবং যারা আসলে এইসব মানে ভেবে ড্রেসেস করি তাদের কাছে এই পুরোনো জিনিস থেকে আমরা অনেক কিছু বের করে অনেক সুন্দর জিনিস বের করে মানে বানায় ফেলতে পারি। চাদরের দোকানও আছে অনেকগুলি। এই দোকানের চাদরগুলি ৳৩৫০ করে ছিল। এখন কোয়ালিটি নিয়ে আমি বলব না, কারণ দামের উপরে কোয়ালিটি নির্ভর করে। আচ্ছা, এই যে ওয়ান পিসটা দেখতেছেন এটার দাম ৳৬০০ বলছে, কিন্তু আপনি দামাদামি করতে পারবেন। খুবই সুন্দর ছিল। এটাও ৳৬০০ বলছে। অবশ্যই আপনি বার্গেন করতে পারবেন। বার্গেন করে আপনি যত কমে নিতে পারেন। উনার আস্কিং প্রাইস ছিল ৳৬০০। তারপর আরো কিছু দেখাই আমি। এটাও কাপড়টা খুব ভালো ছিল, কটনের মধ্যে। কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, দেখেন জয়পুরীর মধ্যে খুবই সুন্দর জামা, একদম মার্জিত সভ্য সুন্দর একটা ড্রেস। এটা যে কোনো জায়গায় পরলে খুবই সুন্দর লাগবে। তারপর আরো একটা, এটা আমি নিউ মার্কেটেও দেখছি। এগুলি মেবি ৳৪০০ দিয়ে দিবে। আই এম নট সিওর, আপনাদের দামাদামি করে নিতে হবে। আচ্ছা, এই দোকানটায় এই ওয়ান পিস ছিল এটা। এটা ৳২০০ প্রাইস বলছে। এটার সাথে মনে করেন আপনি মানে ইনারটা সহ পাবেন। এগুলি অনেকেই পছন্দ করে, আবার আমি দেখলাম অনেকে কিনতেছেও। তো মানে যার যেটা ভালো লাগে সে অবশ্যই কিনবে।
তো ওয়ান পিস গুলি হইতেছে এখানে 200 টাকা করে ছিল। ওরা সেট করে রাখছিল ইনারের সাথে, টুকরা টুকরা করে সেট করে রাখছিল। আচ্ছা, মানুষ কিন্তু দেখতে পাইতেছেন এবং দোকান কিন্তু সব বসছে, এমন না যে ঈদের প্রথম সপ্তাহ ছিল যে কিছুই বসে না, এমন না। এই যে যেটা মেরুন কালার এবং গ্রিন কালার আমি ধরতেছি, এগুলা না শাড়ি ছিল এবং শাড়ির দাম বলছে 600 টাকা। অনেক রিকোয়েস্ট করতেছিল, আপা শাড়ি নেন, শাড়ি নিয়ে নেন। তারপরে পিঙ্ক কালারের জর্জেট কাপড়টা উনি দেখাইছে, কিন্তু এগুলাতে ইনার লাগবে। এই গরমের মধ্যে আমি এরকম ড্রেস বানাবোই না। মানে অনেক গরম পড়বে এবার, বুঝেই যেতেছে গতবারের চেয়েও মনে হয় বেশি গরম পড়বে। ইনার কাছে অনেক টুকরা কাপড় আছে। আপনি 10 টাকা থেকে স্টার্ট করে ইনার থেকে এই সব জিনিসপত্র নিতে পারবেন। 10 টাকা, 50 টাকা, 100 টাকা। কি সুন্দর মানে পাকিস্তানি প্যানেল গুলি, এই যে এগুলি 10 টাকা করে প্রাইস। মানে ভাবা যায় মাত্র 10 টাকা। কি সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে। তারপরে এই যে দেখেন, এগুলাও 10 টাকা গজ ছিল। শাড়ির পার, দারুণ জিনিস, ওড়নায় লাগালে তো খুবই সুন্দর লাগবে। মানে গর্জিয়াস ড্রেস যারা করতে চান তারা মানে এগুলা তো খুবই কাজে দিছে। আমি দেখছি এত মানুষ কিনতেছে, বেশিরভাগ আপুদের আন্টিদেরই হচ্ছে মেশিন আছে বাসায়, সেলাই মেশিন, তাদের জন্য খুবই সুবিধা। আচ্ছা, আমার কাছে এই মানে লাইট ইয়েলো কালারটা খুব পছন্দ হয়। আমি এটার অনেকটাই মানে খুঁজে খুঁজে বের করছি, কিন্তু একটা জিনিস কম ছিল। মানে আমরা দুই বোন, আমার বোনের জন্য আমি নিব, তো একজনেরটা কমপ্লিট হয় না। এগুলা 10 টাকা করে পার পিস ছিল। তো আমি অনেক নিতে চাইতেছিলাম, এটা দিয়ে খুব সুন্দর একটা সামারের লাইট ইয়েলো কালারের ড্রেস করা যেত, কিন্তু একটা কম ছিল তাই আমি পুরোটাই ছেড়ে দিছি। আমি আর নেই নাই, কারণ আমি আমার বোনের জন্য মানে ড্রেস বানাবো। তাই দেখা গেছে অনেক পছন্দ হওয়া সত্ত্বেও আমি ছেড়ে দিছি। উনি আমাকে একটা নেক মানে খুঁজেই দিতে পারে নাই, ছিল কিন্তু কোনো কারণে খুঁজে পাওয়া যাইতেছিল না। আমি অনেক টাইম দিছি এখানে, কিন্তু আসলে ব্যাড লাক, আমি পাই নাই। 10 টাকা করে এগুলো, মানে প্রতিটা টুকরা 10 টাকা করে প্রাইস ছিল। তারপর এইগুলাও গজ হিসেবে 10 টাকা গজ বিক্রি করতেছিল। তো খুবই ভালো ডিল এগুলা। আমি আবার ওড়নাগুলার সাথে একটু ম্যাচিং করলাম যে যদি ওড়নার সাথে যায়, কিন্তু পাই নাই। আচ্ছা, এই শাড়িটা দেখেন কি সুন্দর একটা কটন শাড়ি, টাঙ্গাইল শাড়ি মেবি। 200 টাকা মাত্র, মাত্র 200 টাকা। পিছনে একটা আপুর কাছে কি সুন্দর ব্ল্যাক কালারের জামদানি শাড়ি, সেটাও 200 টাকা। বাবা, যে এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র 200 টাকা। এইখানে আসলে আপনারা 200 টাকায় মানে চোখ, মাত্র 200 টাকায় চোখ বন্ধ করে সুন্দর শাড়ি কিনতে পারবেন। তারপরে আমি আরো একটা দোকানে আসি, এখানেও এরকম সুন্দর সুন্দর লেস বিক্রি করতেছিল। এখন কিভাবে বিক্রি করতেছে, এই যে যতখানি দেখা যাচ্ছে ইনি এইভাবে বিক্রি করতেছিল। যেমন এই মেরুন কালারটা অনেক লেস ছিল এখানে, ওনার কোনো মাপা নাই, কিন্তু এখানে 10 গজের মতো তো মাস্ট হবে। 300 টাকা প্রাইস ফিক্সড বলছে। জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল। মেরুন কালারে একটা খুব সুন্দর ড্রেস বানানো যেত, কিন্তু এটারই এই পিচ কালারটা আমার দারুণ পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। আমি এত রিকোয়েস্ট করছি উনাকে, উনি 150 টাকা প্রাইস ফিক্সড বলছে। আমি 120 টাকাও বলছি, লাস্টে 130 টাকা বলছি, উনি দেয় নাই। আমার মাথায় একটা পাকিস্তানি ড্রেস ছিল পিঙ্কিশ পিচ কালারের, উনি দিলে হয়তো আমি সেটা করতে পারতাম, কিন্তু উনি দেয় নাই, তাই আমি এত ফোর্স করি নাই। আচ্ছা, এই ওয়ান পিস গুলার 200 টাকা করে পার পিস ছিল। মানে ইনার সহ আপনারা জাস্ট এই ওয়ান পিসটা পাবেন 200 টাকা করে। এরকম অনেকগুলি দোকানেই আছে। এরপর সামনের দিকে আগালাম যে দেখি আরো কি এক্সপ্লোর করা যায়, আপনাদেরকে আরো কি দেখানো যায়। এর মধ্যে আমার এই জিনিসটা চোখে পড়ে, এন্ড আই লাভ দিস। মানে এত সুন্দর একটা আহ, কি বলে ফ্রক টাইপের ছিল, 650 টাকা এটার দাম বলছে। এরপরে এই দোকানটায় আসি, এখানেও টুকরা কাপড় বিক্রি করতেছিল, প্রতিটা টুকরা 50 টাকা করেছিল। এখানে আপনারা অনেক ভালো মানের কাপড় পাবেন, আবার একদম মানে এক্সক্লুসিভ কাপড়গুলিও পাবেন, আবার একটু খারাপ মানেরও পাবেন। আমি প্রতিবারই আপনাদেরকে এই দোকানটা দেখাই, কারণ এই দোকানটায় অনেক ভালো জিনিস পাওয়া যায়। এই যে এত সুন্দর মানে জারার ট্যাগ দেওয়া এই ব্যাগটা মাত্র 150 টাকা বলছে প্রাইস, এবং খুবই ভালো মানের। এইগুলা তো মানে বাজার করতে যাওয়া, শপিং এ যাওয়ায় খুব কাজে দেয়। 150 টাকায় এত দারুণ ব্যাগ পাওয়া যায় মানে কিন্তু অনেক ভালো কথা। ওনার কাছে এরকম মানে ইউনিক জিনিসগুলি, যেগুলি আমরা মার্কেটে পাই না, সেই জিনিসগুলি এখানে পাওয়া যায়। খুব ভালো মানের কুশন কভার এখানে মাত্র 100 টাকা করে। আচ্ছা, এই ব্যাগটা দেখেন, আপনারা ট্রাভেল ব্যাগ হিসেবে কিন্তু দারুণ ভাবে ইউজ করতে পারবেন। এটার দাম 250 টাকা। 250 টাকা ফিক্সড প্রাইস, এবং খুব ভালো জিনিস আপনি 250 টাকায় কিনতে পারতেছেন। এরকম আরো অনেক কিছু আছে। আর পাশে যে দোকানটা, এখানে এই টাওয়েলটা আমি জিজ্ঞেস করছি, 500 টাকা বলছে। বলছে এটা গার্মেন্টস কোয়ালিটি, এটার দাম কম রাখা যাবে না, ফিক্সড প্রাইস। আর এখানে এক জোড়া মানে 2 পিস মাথার বালিশের
কভার বিক্রি করতেছিল 100 টাকা করে। ঘড়িটা, এই ঘড়িটার দাম 650 টাকা বলছে, ঘড়িটা বেশ সুন্দর ছিল। এরপরে আমি দেখাই লেডিস ওয়াচ, এটা 200 টাকা প্রাইস বলছে। তারপরে আরো দুইটা দেখাই, গ্রিন কালারটা মেবি 450 টাকা বলছে, আর গোল্ডেনটা 550 টাকা। আই এম সরি, আমি মানে এক্স্যাক্টলি ভুলে গেছি। তারপরে দেখাই চুড়ি। এই যে এখানে যে চুড়িগুলি দেখতে পাইতেছেন, আমি কিন্তু এগুলি ইডেন কলেজেও দেখাইছিলাম, ইডেন কলেজের যে আমার ভিডিওগুলিতে আছে। এই মাত্র 40 টাকা করে এই চুড়িগুলি, মানে বিশ্বাস করা যায়। ইডেন কলেজেও আছে এগুলি, আবার এখানেও আছে। আমার খুব ভালো লাগছে দেখে। খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। মানে এখন তো বিয়ের সিজন, গায়ে হলুদে যারা পরবেন তারা একদম চোখ বন্ধ করে নিতে পারেন। তারপরে এই দোকানটায় আড়ং কোয়ালিটির যে মানে ওড়নাগুলি হয়, সেই ওড়নাগুলি এখানে পাওয়া যাইতেছিল। আমার মাথায় আড়ং এর একটা ড্রেস রিক্রিয়েট করার মানে চিন্তা ভাবনা আমার আছে, কিন্তু আপাতত আমি নেই নাই। কালার মানে আমি আগে জামার কাপড় কিনবো, তারপর ওড়না কালেকশনে নামবো আমি। যাই হোক, আমি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু ওড়নাগুলি মাত্র 250 টাকা প্রাইস ছিল, যেখানে আড়ংয়ে আমরা 850, 950, 1250, 1650 টাকা প্রাইস। এখানে আপনারা মাত্র 250 টাকায় এই দারুণ ওড়নাগুলি কিনতে পারবেন। এবং ওড়নাগুলি খুবই সুন্দর, ওই যে রাজশাহী সিল্ক, সোপরা সিল্কে থাকে। আর এই কাপড়গুলি আমি আমার আগের ভিডিওতেও দেখাইছি, এগুলি এখনো আছে, কিন্তু কাপড়গুলি আসলেই ভালো। 180 টাকা গজ। আর এই মেরুন কালারের যে কাপড়টা দেখাইতেছি, পুরোটা কাপড় এমব্রয়ডারি করা। অনেকে হয় না যে এই জামাগুলি, এগুলি গজ কাপড় কিনে কিন্তু পাকিস্তানি ড্রেস রিক্রিয়েট করা যায়, যদি আপনারা পারেন ঠিকঠাক মতো করতে। 200 টাকা, 150 টাকা গজ বলছে। আর এই প্রিন্টের কাপড়টা 150 টাকা, এটাও 150 টাকা গজ বলছে। মানে এমব্রয়ডারি করা এত সুন্দর একটা কাপড় মাত্র 150 টাকা গজে কিনতে পারাটা কিন্তু আসলেই মানে খুবই জিতে যাওয়ার মতো একটা ডিল। আর ইনার কাছে এই যে জামাই বউ প্রিন্টের একটা কাপড়, এটা কাঁথা স্টিচ করা ছিল, 200 টাকা গজ বলছে। আর এটা না আমার খুব পছন্দ ছিল প্রিন্টটা, কিন্তু কাপড়টা অনেক মানে ভালো লাগে নাই, কেমন যেন কাপড়টা ছিল। ভয়েলের মধ্যে কিন্তু মনে হচ্ছিল একদম নরম কাপড়টা। 200 টাকা গজ বলছে এবং 2.5 হাত বহর ছিল। আমার খুব একটা ভাল লাগে না, প্রিন্টটা সুন্দর ছিল। এরপর আপনাদেরকে এত ভালো কোয়ালিটির কোট সেট দেখাবো আমি, 600 টাকা করে বলছে। যেমন দারুণ এটার স্টিচিং, তেমনি ফ্যাব্রিকও ভালো। আসলে ট্যুরে কোথাও যাওয়ার আগে আমি অবশ্যই মতিঝিল হলিডে মার্কেট আসবো এই ট্যুরের শপিং করতে ইনশাল্লাহ। আর আপনাদের সাথে তো শেয়ার করবোই আমি। কোট সেট গুলি মাত্র 600 টাকা করে। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন কি দারুণ একটা ড্রেস। মনে হবে যে আপনি মানে স্কার্ট দিয়ে একটা টপ পরছেন, এটা যখন পুরোপুরি পরবেন। এটার দাম মাত্র 650 টাকা বলছে, একদম ফ্লোর টাচ একটা গাউন, দারুণ একটা জিনিস। আর এই যে এই ওয়ান পিসটা দেখতেছেন, এটার দাম 250 টাকা বলছে। মনে হয় মানে 200 টাকা বললেও দিয়ে দিবে। আমি আপাতত এগুলি কিনতে চাইনি, মানে এখন কিনবো না বলে, এখন এত সুন্দর সুন্দর জিনিসগুলি আমি দেখতে পাইছি। দেখেন এখানে কিন্তু এই যে ফুলওয়ালা ভাই বসে, তারপর এই কুশন কভার গুলি 100 টাকা করে। 100 টাকা, কি সুন্দর কুশন কভার। আর এই ফুলওয়ালা ভাইয়ের কাছে দেখলাম যে অনেক কালেকশন আসছে, মানে রোজার থেকেও বেশি। আর এই ওড়নাগুলিকে আপনারা চিনেছেন, আমি কিন্তু 2-3 বার আপনাদের দেখাইছি নিউ মার্কেটের ব্লগ গুলিতে। নিউ মার্কেটে কিন্তু এগুলি 200 টাকা করে, আর এখানে জানেন কত বলবো? মাত্র 150 টাকা করে এখানে ছিল। মাত্র 150 টাকা। এগুলো কিন্তু সেই নিউ মার্কেটের ওড়নাগুলোই। ওখানে 200 টাকা, এখানে 150 টাকা। মানে মতিঝিল হলিডে মার্কেট, আমি এখনো পর্যন্ত হকার যত মার্কেট আমি গেছি, আমার কাছে মনে হয় যে এইখানে সবচেয়ে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এবং এগুলো আপনাকে আসলে সার্চ করতে হবে, আপনাকে নিজে খুঁজে বের করতে হবে এখানকার হিডেন জেম গুলা। এই যে এত সুন্দর জয়পুরি কোয়ালিটির ওড়না, মাত্র 150 টাকা প্রাইস। এগুলি মার্কেটে 350, 450 টাকা নেয়। আচ্ছা ব্যাগগুলি দেখাই, এই ব্যাগগুলি আমার নিজেরও আছে। এগুলি 150 টাকা করে, এবং খুব ভালো স্টিচিং কোয়ালিটি, অনেকদিন টিকবে। আপনি ছোটখাটো একটা ট্যুরে গেলেন বা মার্কেটে গেলেন, টেলার্সে গেলেন, স্পেশালি টেলার্সে যাওয়ার জন্য তো এই ব্যাগগুলি বেশ কাজে দেয়। 150 টাকা এবং 250 টাকা করে সাইজ ওয়াইজ প্রাইস ছিল। এবং ইনার কাছে সবসময় আমি ভিড় দেখি। দেখেন কি দারুণ একটা জিনিস। এর দাম মাত্র 100 টাকা। এবং আমার খুব আফসোস হইতেছিল যে এখন কোথাও যাইতেছি না, নয়তো আমি অনেক সুন্দর সুন্দর শার্টস গুলি কালেক্ট করতে পারতাম। মাত্র 100 টাকা করে এই ওয়েস্টার্ন টপ, শার্টস এগুলির প্রাইস ছিল, এবং অনেক পাওয়া যাইতেছিল আজকে, কারণ গরম আসছে তো এইগুলি এখন খুব মানে কাজে দিবে। দারুণ দারুণ জিনিস খুবই চিপ প্রাইসে পাওয়া যাইতেছিল। এই ব্লু কালারের যে বোল প্লেটটা, সার্ভিং ডিশটা, এগুলা 220 টাকা প্রাইস বলছে। জিনিসটা এত সুন্দর, আমি মাস্টার শেফে এগুলা ইউজ করতে দেখছি। অ্যাপলটাও 220 টাকা বলছে। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই, যে বাটিটা, এই যে এই প্লেটটা, এটা 250 টাকা
বলছে প্রাইস, এনার কাছে কালেকশন গুলি খুব সুন্দর লাগছে। তারপর এই বাটিটা, এটা 150 টাকা প্রাইস বলছে। তারপরে আরো একটা সুন্দর একটা প্লেট দেখাই, হোয়াইট কালারের প্লেট, এটার দাম 260 টাকা বলছে। একটু আর কি কনসিডার করবে কেনার সময়, আপনি যদি একটু দরদাম করেন তাহলে ওরা একটু কমায় রাখবে। এরপরে আরো জিনিস দেখাই, এই দোকানগুলিতে সবসময় আপনারা ভালো মানের জিনিস পাবেন। যেমন এই পাপোশটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা খুবই অ্যাস্থেটিক লাগবে রুমের মধ্যে বিছালে। আর এটা একটা মানে তোয়ালে, দুইটা জিনিস মিলায় আমি 100 টাকা বলছি, আর উনার প্রাইসে 180 টাকা আসে, উনি আমাকে দিলই না। এই বড়টা 130 টাকা বলছে, বড়টায় পান্ডা আছে বলে আমি আর দেখি নাই। কিন্তু এই দুইটা জিনিস খুবই ভালো লাগছে, কিন্তু 100 টাকা, উনি 130 টাকা বলছে, আমি 100 টাকা বলছি, উনি দিতে রাজি হইলো না। আবার দেখেন এই জিনিসটা কিন্তু অনেক কিছু ঢেকে রাখার কাজে দিবে, এত ভালো, 100 টাকা এটার দাম। আচ্ছা, এই প্লেটটা আমি নিছি, আমি ওই সেলিব্রিটি মাস্টার শেফে দেখছি ফাইসু অনেক সুন্দর করে এই টাইপের ডিপ বলে ডেজার্ট মানে প্লেটিং করতেছিল, আমার কাছে খুব পছন্দ হয়েছে, 100 টাকা দিয়ে আমি এটা কিনছি। আমার বেকিং করতে খুব ভালো লাগে, বিভিন্ন রকমের ডিশেস আমি ট্রাই করে থাকি। আচ্ছা, এই যে বাটিকের শাড়িটা, এটার প্রাইসটা বলেন তো কত? মাত্র 200 টাকা। এরকম সুন্দর একটা শাড়ি মাত্র 200 টাকায় কিনতে পারতেছেন। তারপর এই যে পিঙ্ক কালারের যে চাদরটা খুলছে, এটার দাম 550 টাকা বলছে। আর এখানে সুন্দর সুন্দর কভার আছে, জোড়া 100 টাকা করে। আমি এই দুইটা কভার নিয়েছি মাত্র 100 টাকা দিয়ে, এবং এত ভালো হয় না যে অনেক সময় লুজ কভারেরও আমাদের প্রয়োজন পড়ে, চাইলে এখানে আসলে এগুলা নিতে পারেন। এবার টুকরা কাপড়ের মানে দোকানগুলিতে আপনাদেরকে ভিড় দেখানোর আমি চেষ্টা করতেছি, দেখেন। আর শুধু টুকরা কাপড়ের দোকানে ভিড় হবে কেন, সবকিছুতেই দোকানে, সব দোকানেই ভিড়, মনে হবে যে আর এক সপ্তাহ পরে মনে হয় ঈদ হবে, এইরকম মানে এত ভিড়। এখন আপনাদেরকে দেখাই, এই দোকানটায় আমি অনেক কিছু দেখছি, আমার অনেক কিছু পছন্দ হয়েছে, কিন্তু অনেক কিছুর মধ্যে আমার কাছে এই জিনিসটা একদম ঝিকিমিকি কম মনে হয়েছে, খুব সুন্দর লাগছে। এই ব্ল্যাকটাও ভালো, কিন্তু একটু চকচক করতেছিল বেশি। এগুলা 30 টাকার গজ উনি বিক্রি করতেছিল, ওনাকে অনেক রিকোয়েস্ট করতে হবে জিনিস নেওয়ার সময়। তো আমি প্রথমে দেখলাম যে মানে কি কি আছে, কি কি আছে এর মধ্যে, দেখে দেখলাম যে অনেক কিছুই আছে, কিন্তু মাথায় আসলে কোনো ডিজাইন আসতেছে না, ফ্যাব্রিক আসতেছে না, কিছু ভাবতে পারতেছি না কি যে নিব। আর রোদের কারণে আসলে মাথাটা আরো ঘুরাইতেছিল। তারপরেও মানে জিনিসটা আমি পাইছি, ওই লেসটার সাথে এটা খুব ম্যাচিং ছিল। তো আমি উনাকে দাম জিজ্ঞেস করার পর উনি আমাকে 30 টাকা গজ বলছে। তো ওটার সাথে মিলাই, এই চড়া লেসটার সাথে মিলে আমি আরো একটা চিকন লেস পাইছি, যেটা স্লিভস এর কাজে দিবে। তো আমি এটা 5 গজ কিনছি চওড়াটা, আর চিকনটা কিনছি হচ্ছে 8.5 গজ ছিল ওনার কাছে, ওইভাবে কিনছি 10 টাকা গজ। তো এই চওড়াটা কিনছি 20 টাকা গজ, আর চিকনটা কিনছি হচ্ছে 10 টাকা গজ। 180 টাকার লেস আমি ওনার থেকে কিনছি, তাও অনেক দামাদামি করতে হয়েছে, অনেক দামাদামি করতে হয়েছে। আর এই গলাগুলি দেখতেছেন না, এগুলি মাত্র 50 টাকা করে। মানে কোথায় পাওয়া যাবে 50 টাকা এত সুন্দর জিনিস? এখন যেহেতু আমার নেক একদমই কাজে দিবে না, আমার নেক মানে কোনো কাজে দেয় না, তাই আমি নেকগুলি কিনি নাই। এই ইয়েলো কাপড়টা এত সুন্দর আর এত ভালো কাপড় ছিল, কিন্তু কাপড়টা ইনার লাগবে, মানে কটন হইলে হয়তো নিয়ে নিতাম, কিন্তু এগুলা ইনার ছাড়া পরা যাবে না, আর এত গরমে এরকম ড্রেস আমি বানাবো না। কিন্তু কাপড়গুলি ছিল একদম দারুণ দারুণ কাপড়, আর বড় বড় কাপড়, যেগুলো দিয়ে একটা পুরো একটা কামিজ হয়ে যাবে সুন্দর মতো। আপনি 100-150 টাকা দামাদামি করে ওনার থেকে নিতে পারবেন, ওনার কাছে অনেকগুলি কাপড় ছিল। আর এগুলি সবই টেলার থেকে বাঁচানো কাপড়, যেগুলি আপনার বিভিন্ন রকমের পারপাসে আপনি ইউজ করতে পারবেন, বেশ কাজে দিবে। মানে আপনার বাচ্চার ফ্রক হোক, আপনার নিজের জন্য ডিজাইনার ড্রেস যদি আপনি করতে চান, হয় না 3-4টা কাপড় মিলায় খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস করা যায়, যারা এগুলি ভাবেন তারা তো ইজিলি করে ফেলতেই পারবেন। শপিং তো আমি কম করি নাই, অনেক শপিং করছি। আচ্ছা, এইটা না একটা ওয়ান পিস 150 টাকা করে, কটন ওয়ান পিস। তারপর এখানেও অনেকগুলি লেস ছিল, লেসের অনেক দোকান পাইছি, যেগুলি মানে ভালো মানের লেস, যেগুলি দোকানে পাওয়া যায় না, মানে একটু প্যানেল টাইপের লেসেস। এবার খুব ভালো দেখছি। এবার আপনাদেরকে একটা বোরকা দেখাই, এই বোরকাটার দাম 1200 টাকা বলছে। বোরকাটা ভালো ছিল, কাপড়ও ভালো, আবার ডিজাইনটাও ভালো, এরকম আরো অনেক কিছু ছিল। আর এখানে আমি এই যে এই শাড়িটা গ্রিন কালারের 250 টাকা বলছে, আর এটা 200 টাকা বলছে, সেই আগের দিনের বৈশাখের শাড়ি, তাই না? মাত্র 200 টাকা করে বলছে। কেনার সময় এইসব জায়গা থেকে কেনার সময় না একটু দেখে শুনে কেউ কিনবেন। আচ্ছা, চকলেট কালারের যে বেডশিটটা, ওটা 450 টাকা বলছে, হোয়াইট কালারটা 450 টাকা বলছে, আর এই যে যেটা একটু ব্লকের মধ্যে খুললাম, এটার প্রাইস 600 টাকা বলছে। আচ্ছা, যে কোনো ফুটপাত মার্কেট থেকেই শপিং করেন না কেন, অবশ্যই কিন্তু দেখে শুনে তারপর কেনাকাটা করবেন। মানে কেনার সময় অবশ্যই বুঝে
একদম পুরো চেক করে তারপর কেনাকাটা করবেন। আমি কিন্তু প্রতি ভিডিওতে আপনাদেরকে অ্যালার্ট করি যে মার্কেট থেকে হোক আর মানে হকারদের থেকে হোক, কেনাকাটা করার সময় একটা জিনিস অবশ্যই চেক করে দেখে বুঝে তারপর এবং পুরো দামাদামি করে কিনবেন। আচ্ছা, এই দোকানটা কিন্তু আমি আরো কয়েকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই দোকানটায় অনেক দাম চায়, হোম ডেকোরের সবকিছু পাওয়া যায়, খুবই অ্যাস্থেটিক জিনিস পাওয়া যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে নিউ মার্কেট বিসমিল্লা টাওয়ারেও এরকমই দাম। আমি অনেক কিছু আপনাদেরকে দেখাইছি এবং প্রাইসও বলার চেষ্টা করছি এবং প্রতি ভিডিওতে আমি মতিঝিল হলিডে মার্কেটের টাইমিংটা বলি, তারপরেও সবাই কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আপু কখন বসে, কবে বসে। আচ্ছা, মতিঝিল হলিডে মার্কেট সারা সপ্তাহতেই বসে, তবে শুক্রবারে সবচেয়ে বেশি দোকান বসে এখানে এবং সকাল ৮টা থেকে দোকান বসে যায়। প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এই মার্কেটটা বসে থাকে। মতিঝিল আইডিয়াল স্কুল ঢাকার মতিঝিলে অবস্থিত এবং মতিঝিল আইডিয়াল স্কুল বললে আপনাকে যেকোনো রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা মামা এখানে নিয়ে আসবে। আপনার কোনো প্যারা খাইতে হবে না। আরামসে এখানে চলে আসবেন। প্রতি শুক্রবারে সকাল ৮টার সময় আসবেন বা ৯টার মধ্যে চলে আসবেন এবং রাতের প্রায় ৮:৩০ ৯টা পর্যন্ত এই দোকানদার ভাইয়েরা বসে, অনেক কিছু নিয়ে বসে এবং সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, ফ্রেশ প্রোডাক্ট সবই পাওয়া যায়, কিন্তু অনেক দরদাম করে কিনতে হবে। আর প্রতি শুক্রবারে মানে সবচেয়ে বেশি দোকান বসে এবং সপ্তাহের বাকি দিনগুলিতে মোটামুটি কম দোকান থাকে। স্কুলের সামনে যেভাবে হকাররা বসে না সেভাবে বসে আর কি। ওই যে লাল লাল দেখতে পারতেছেন, তারপর ছাতা দেখতে পাচ্ছেন, এই সবই কিন্তু হকারদের দোকান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।